হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একজন ভাই কলা গাছের গুড়ি পরিষ্কার করতেছে। ভাই, কলা গাছের গুড়ি পরিষ্কার করার কারণ? গুড়ি পরিষ্কার করার কারণ হলো কলা গাছের ওই যে একটা জিরা আছে না, এই জিরা এই যে এই মুগিগুলি ফাঁকা দেয়া যায় ডুবকো ডুয়ার পরে যেমন যে কলা গাছটার সমস্যা অনেক ধরনের রোগে দেখা দেয়। কলা গাছ ফুললে যায়, কলা গাছ ফুললে যায়, কলা গাছ ফুললে যায়, এটা আমাদের কিরা হোক, কিরার থেকে আমাদের কলা ফুলে। এই ফুলার কারণে পরিষ্কার করিয়া তারপরে এই দিলে সার দেয়া, মাটি দেয়া দিলে আবার কলা গাছ আবার কি হইব আর কি, শরীরগুলো বড় হইব, শরীরগুলো বড় বড় হইব। আচ্ছা, সাফ করেন তার মোটামুটি গেল। এই যে জিরগুলা, এই যে জিরগুলা নষ্ট করে, এই যে জিরগুলা বাড়িতে আছে, এই দেখেন জিরগুলা দেখাইতেছি। এই জিরের কারণে কিন্তু কলা গাছ তো বগিগুলো নষ্ট হয়ে যায়, কলা গাছের গুড়ি। এই জন্য কলা গাছের গুড়িগুলো সবসময় পরিষ্কার রাখবেন, রাখলে জির গোড়া থাকবে না, এমনকি এই কলা গাছের পোহে ধরবে না, তো কলা গাছের গোড়াগুলো কোনো নষ্ট হবে না। আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য চেষ্টা করবেন কলা গাছের গোড়ার মধ্যে। আর কলা গাছের গোড়াতে অবশ্যই মাটি দিতে হয়। দেখেন, কলা গাছ যখন ছড়ি কাটার পরে কলা গাছের যে ডুমগুলা কখনো কলা গাছে গোড়ায় রাখবেন না, এগুলো পচার পরে দেয়, ওইগুলো জিরে আক্রমণ করে। এই খুলের ফাঁক জায়গা দিয়ে যখন জির ঢুকে যায়, তখন জিরে কি করে আসতেছে কলা গাছকে খেয়ে ফেলে। সার পদার্থ খাওয়ার পরে দেখবেন কলা গাছের মধ্যে দেন অসংখ্য ছিদ্র হয়ে যায়। এই যে একটা ছিদ্র দেখাইতেছি, যে ছিদ্রটা, এই ছিদ্রটার কারণে দেখেন কলা গাছের এই যে মোটামুটি ক্ষতি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু কলা গাছ ক্ষতি করে ফেলে। এভাবে দেখবেন আস্তে আস্তে যে কলা খোলগুলো উঠে যায়। এই দেখেন কলা, এই দেখেন আমি যা দেখাইতে দেখতেছেন, এই যে জির, এই জিরে কিন্তু দেখেন কোথায় জির, কোন জায়গার জির কোথায় আছে। এই দেখেন তারা কিন্তু অলরেডি সার পদার্থ খেয়ে, দেখেন এই কালো কালো যা দেখতেছেন ওরা কিন্তু লেদাইতেছে। তো এটার দিকে আপনারা সবসময় লক্ষ্য রাখতে হবে। এরকম চিয়ন চিয়ন যেগুলো কলা গাছ আছে বাগানের ভিতরে, এইগুলা কলা গাছ কখনো রাখবেন না। এই কলা গাছের জন্য বড় কলা গাছগুলোর মধ্যে ছড়ি হয় ছোট ছোট, এমনকি কলাগুলো হয় ছোট। এই দেখেন এটা অলরেডি কিন্তু কিরা খাইয়ে ফেলছে। এই দেখেন, এই যে দেখেন জির, এই দেখেন এই কিরা কিন্তু এই আমি একটু ভালো আমি কাটুন। এই দেখেন আপনারা দেখতে পারতেছেন, এই আত্মীর ফুলের মতো একটি দাঁত আছে। এই দাঁতের কারণে কিন্তু সে এই যে কলা গাছ, নারকেল গাছ, একই ধরনের কিরা, ওইটি কিন্তু নারকেল গাছও ধরে। এগুলো তো উড়াল দিয়ে যেতে পারে। হ্যাঁ, আর এটা কিন্তু আসলে জিরের কারণে কিন্তু এই কীড়াগুলো আক্রান্ত করে থাকে বেশিরভাগ সময়। এটা জেনে রাখেন, জিরকে যদি আপনি ছাড়াইতে পারেন তাহলে দেখবেন এই কীড়াগুলো ছেড়ে দিবে। ছোটো ছোটো কলা গাছগুলো কেটে ফেলে দেবেন, আগলা টাকাগুলো কেটে ফেলে দেবেন। দেখেন এই যে আমরা এই কলা গাছের মধ্যে একটা আগলা টাকা ছিল, এই দেখেন কেটে ফেলে দিয়েছি। ছড়িটাকে পাত বাড়া হইতেছে, বাড়তি হয়ে গেছে। এটা একটা কবরি গলার ছড়ি। আর পাতাগুলো তো আমরা পুকুরে দিয়ে দিতেছি, এটি মাছের খাদ্য হিসাবে। এই দেখেন এটি একটা হুবড়ি গলার ছড়ি। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই গাছের গুলো কিন্তু যখন দেখবেন 40% তো 60% ফুল পড়ে গেছে, তখনই আপনারা গাছ থেকে পারে বলবেন। না পারলে দেখবেন কলাগুলা ভিতরে মূলা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন লালচে লালচে দাগ হয়ে যাবে। যেমন কেমন দেখেন এই যে ফুলগুলা, এই ফুলগুলা থাকা দেখেন প্রায় 60% অথবা 70% ফুল ঝরে গেছে। আমরা কিন্তু কলাটা কিন্তু পারে বলছি। আমরা এই বুগিটাও কেটে দেবো, কারণ এই বুগিটা কেটে দিলে কলা গাছগুলো দেখেন মোটা হয়েছে, এটা আমাদের বড় একটা ছড়ি আসবে। যখন এই ছড়িটা হয়ে যাবে, যখন আটা নামাবো তখন এই ছড়ি বুগিটা আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, মোটা হবে এভাবে পরিষ্কার করে সার দেওয়া, তারপরে মাটিটা দিলে গাছ হবে, কলা গাছ হবে মোটা, ছড়িয়ে বড়।